নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম, অফিসিয়াল আপডেট। তোমাদের বেশ কয়েক বছর আগে WBHRB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রাজ্যের হেলথ ডিপার্টমেন্টে একটা ভ্যাকান্সি বেরিয়েছিল, ফেসিলিটি ম্যানেজার গ্রেড 3 বলে একটা পোস্টের ভ্যাকান্সি বেরিয়েছিল, যেখানে টোটাল ভ্যাকান্সি বেরিয়েছিল 819টা। তোমরা হয়তো অনেকেই ফর্ম ফিল আপ করেছিলে। তো এই রিক্রুটমেন্টটা কিছু ডকুমেন্ট ভেরিফিকেশান হয়েছিল, তারপরে নিয়োগ প্রক্রিয়া কিন্তু থমকে গিয়েছিল, নিয়োগ প্রক্রিয়া কিন্তু এগোয়নি। কারণ কি? কারণ যেটা ডিপার্টমেন্ট জানিয়েছিল যে তাদের কাছে পরীক্ষা নেওয়ার মতো কোনো সংস্থা ছিল না। ঠিক আছে, তবে আজকে WBHRB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু একটা সুখবর দিয়েছে তোমাদের পরীক্ষা নিয়ে। তোমাদের কিন্তু এই পোস্টের পরীক্ষা এবার নেওয়া হবে। ঠিক আছে, আমি বেশ কয়েক মাস আগে তোমাদের একটা আপডেট দিয়েছিলাম, যে আপডেটটা বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছিল। সেখানে কিন্তু জানানো হয়েছিল যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ফ্যাসিলিটি ম্যানেজার পোস্টের পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু তোড়জোড় শুরু করছে। তারা কিন্তু যে সংস্থার মাধ্যমে পরীক্ষা নেবে, এক্সাম কন্ডাক্টিং এজেন্সি, তার কিন্তু খোঁজ খবর নিচ্ছে। ঠিক আছে, এক্সাম কন্ডাক্টিং এজেন্সি ঠিক করার জন্য কিন্তু তারা কাজকর্ম করছে। তো সেই আপডেটটি বেশ কয়েক মাস আগে তোমাদের দিয়েছিলাম। আজকে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে তারা কিন্তু এই ফ্যাসিলিটি ম্যানেজার গ্রেড 3 পোস্টের পরীক্ষা নেওয়ার জন্য একটা টেন্ডার জারি করেছে। যে কোন সংস্থার মাধ্যমে পরীক্ষাটা হবে সে নিয়ে কিন্তু একটা টেন্ডার তারা জারি করে দিয়েছে। তো কি কি বলা হচ্ছে টেন্ডারের মধ্যে, সমস্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটিতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিও, আশা করি ভিডিওটি হেল্পফুল হবে তোমাদের জন্য। আর ভিডিওটি একটি করে লাইক করে দিও, প্রচুর শেয়ার করো। নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সর্বপ্রথম পেয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি WBHRB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের নতুন অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ hrb.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর দেখো তোমাদের এখানে একাধিক অপশান রয়েছে, এর মধ্যে তোমাদের নোটিশ অপশানে ক্লিক করতে হবে। নোটিশে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে। দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। এখানে দেখো তোমাদের নোটিশে লেখা আছে কি, নোটিশ মেমো নাম্বার দেওয়া আছে, বলা হচ্ছে ফর দ্য পোস্ট অফ ফ্যাসিলিটি ম্যানেজার গ্রেড 3, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে, ডেটও দেওয়া আছে। ঠিক আছে, এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে। তো নোটিশটা ওপেন করার আগে একটা বিষয় না বললেই নয়। আজকে কিছুক্ষণ আগে একটা ভাই, নাম হচ্ছে সুজন চন্দ্র রয়, আমাদের একাধিক ভিডিওতে সে কমেন্ট করেছে। কি বলেছে? স্যার, ফ্যাসিলিটি ম্যানেজারের একটা নিউ নোটিফিকেশান দিয়েছে আজকে, একটু ডিটেলসে জানাবেন। তো অনেকগুলো কমেন্ট করেছে, তাই তার রিকোয়েস্ট আর ফেলতে পারলাম না, তার জন্যই ভিডিওটা করছি। তো দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, সঙ্গে অ্যাড্রেস দেওয়া আছে। এখানে মেমো নাম্বার বাঁদিকে, সঙ্গে ডান দিকে ডেট, আজকের ডেট 19/7/2024। কী বলা হয়েছে? লিমিটেড টেন্ডার ইনকোয়ারি। তো এখানে কী বলা হয়েছে? লিমিটেড টেন্ডার ইজ ইনভাইটেড বাই ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড WBHRB বিটুইন ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড WEBL and Oebel Technology Limited WTL for conducting online MCQ based examination through land based in center assessment for recruitment to the post of facility manager grade 3 under Directorate of Health Services under Health and Family Welfare Department, Government of West Bengal। এখানে রেফারেন্স দেওয়া আছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেওয়া আছে। যেটা বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড তারা কিন্তু ফ্যাসিলিটি ম্যানেজার গ্রেড 3 পোস্টের নিয়োগ করতে চায়, তার জন্য পরীক্ষা নেবে, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেবে, এবং সেটা কিন্তু অনলাইন পরীক্ষা হবে, MCQ বেসড প্রশ্ন হবে। তো সেই পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু তারা এক্সাম কন্ডাক্টিং এজেন্সি খুঁজছে। তার জন্য একটা লিমিটেড টেন্ডার তারা জারি করেছে দুটি কোম্পানির মধ্যে। প্রথম কোম্পানি হচ্ছে ওয়েবেল, ঠিক আছে, WEBL, আর দ্বিতীয় হচ্ছে WTL। তো এই দুটি কোম্পানির মধ্যে কিন্তু বিড তারা রেখেছে। তো এখানে বলা হচ্ছে দ্য টোটাল নাম্বার অফ অ্যাপ্লিকেশানস ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ফ্যাসিলিটি ম্যানেজার গ্রেড 3 রিসিভড ইন রেফারেন্স টু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে ইজ 2,68,041। তো যেটা বলা হচ্ছে যে এই ফ্যাসিলিটি ম্যানেজার গ্রেড 3 পোস্টের জন্য কিন্তু যখন ফর্ম ফিল আপ হয়েছিল, অ্যাপ্লিকেশান জমা পড়েছিল 2,68,041টি অ্যাপ্লিকেশান জমা পড়েছিল। ঠিক আছে, মানে এতজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল এই পোস্টের জন্য।
তো বলা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট সিবিটি হ্যাভ টু বি কন্ডাক্টেড ফর অল দিস 2,68,041 ক্যান্ডিডেটস হু হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট। তো বলা হচ্ছে যারা যারা অ্যাপ্লাই করেছিল এই 2,68,041 জন ক্যান্ডিডেট, এই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেবে WBHRB, ঠিক আছে। তো এই নোটিশটা কিন্তু মূলত এজেন্সি ঠিক করার জন্য এবং এজেন্সির কী কী কাজ করতে হবে সেই সংক্রান্ত নোটিশ এখানে দেখতে পাচ্ছ। বলে দেওয়া হয়েছে দ্য স্কোপ অফ ওয়ার্ক ফর কন্ডাক্টিং দ্য কম্পিউটার বেসড টেস্ট সিবিটি উইল বি দ্য ফলোইং, অর্থাৎ যে কোম্পানি টেন্ডার নেবে বা টেন্ডারটা পাবে তাদের কী কী কাজ করতে হবে এক্সাম রিলেটেড সেগুলো এখানে বলে দিয়েছে। প্রথমত রয়েছে প্রি এক্সামিনেশন ফেজ, যেখানে এতে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট, তো অনলাইন অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট করতে হবে। নেক্সট বিতে বলা হয়েছে অ্যাডমিট কার্ড ম্যানেজমেন্ট, তো অ্যাডমিট কার্ড পরীক্ষার জন্য সেটার ম্যানেজমেন্ট করতে হবে। আর সিতে বলা হচ্ছে কোশ্চেন পেপার ম্যানেজমেন্ট, কোশ্চেন পেপার তৈরি করতে হবে, ঠিক আছে। তারপরে 2 নম্বরে বলা হচ্ছে এক্সামিনেশন ফেজ কন্ডাক্ট অফ এক্সামিনেশন, এক্সাম কন্ডাক্ট করাতে হবে ফেজ 2তে। আর 3 নম্বরে বলা হয়েছে পোস্ট এক্সামিনেশন ফেজ, অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার পর যে কাজকর্ম সেগুলো কি বলা হচ্ছে, এতে বলা হয়েছে এভালুয়েশন ম্যানেজমেন্ট, অর্থাৎ তোমাদের পরীক্ষার পর পরীক্ষা কেমন হয়েছে কার সেটা মূল্যায়ন করা। তারপরে রেজাল্ট, বিতে বলা হচ্ছে রেজাল্ট ম্যানেজমেন্ট, রেজাল্ট তৈরি করা। এবং সিতে বলা হচ্ছে পোস্ট এক্সামিনেশন ডাটা ম্যানেজমেন্ট, অর্থাৎ পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর পরীক্ষা সংক্রান্ত ডেটা ম্যানেজমেন্ট করা। এই সমস্ত কাজ কিন্তু করতে হবে। এছাড়া সাপোর্ট সার্ভিসের কাজও কিন্তু করতে হবে, যার মধ্যে প্রথমেই বলা হচ্ছে এতে হেল্প ডেস্কের কাজ করতে হবে, কন্ট্রোল রুম অথবা কমান্ড সেন্টারের কাজ করতে হবে, রিপোর্টিং ইঞ্জিন, কমিউনিকেশান, গ্রিভ্যান্স ম্যানেজমেন্ট, এই সমস্ত কাজও কিন্তু করতে হবে সেই সংস্থাকে, ঠিক আছে। এছাড়া বলা হচ্ছে সমস্ত কপি সেগুলো কিন্তু ওয়েবেল এবং WTLকে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্ট করে বা ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। এছাড়া এখানে বলা হয়েছে দ্য লাস্ট ডেট and time for submission of sealed bid in the prescribed bid document will be on 09/09/2024 Monday up to 4 PM at the office of the West Bengal Health Recruitment Board, অ্যাড্রেস দেওয়া আছে। তো বলা হচ্ছে এই যে টেন্ডারটা, এই টেন্ডার কিন্তু লাস্ট ডেট রয়েছে 9 সেপ্টেম্বর 2024 বেলা 4টে পর্যন্ত, মানে 9 সেপ্টেম্বর 2024 বেলা 4টে পর্যন্ত কিন্তু এই টেন্ডারের বিড চলবে, ঠিক আছে। টেন্ডার সাবমিশন ডেট এটা। একই সঙ্গে বলা হয়েছে দ্য বিড উইল বি ওপেন অন দ্য সেম ডে অ্যাট দ্য অফিস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড আফটার 4 PM। তো বলা হচ্ছে বিড জমা পাওয়ার পর কিন্তু ওই ডেটে অর্থাৎ 9 সেপ্টেম্বর 2024 তারিখ বেলা 4টের পর সেই বিড ওপেন করা হবে এবং তারপরে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে যে কোন সংস্থা এই এক্সাম কন্ডাক্টিং এজেন্সি হবে, কারা পরীক্ষা নেবে, ঠিক আছে। তো তোমরা ধরে রাখো যে সেপ্টেম্বর মাসে কিন্তু 9 তারিখের পরই ঠিক হবে যে কোন সংস্থা পরীক্ষা নেবে এবং তোমরা একটা আনুমানিক ধরে রাখতে পারো যে সেপ্টেম্বর মাসের পরে অর্থাৎ অক্টোবর নভেম্বরের দিকে তোমাদের কিন্তু পরীক্ষা নিতে পারে। অক্টোবরে না হলেও কিন্তু নভেম্বরের দিকে পরীক্ষা নেওয়ার হাই চান্স রয়েছে, যেহেতু তোমাদের পুজো রয়েছে। তো নভেম্বর মাসে কিন্তু ফ্যাসিলিটি ম্যানেজার গ্রেড 3 পোস্টের অনলাইন সিবিটি এক্সাম নেওয়া হতে পারে, এমনটার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। তো যাই হোক, তোমাদের কিন্তু সিবিটি পরীক্ষা হবে, খুব ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে WBHRBর মাধ্যমে। এখন দেখা যাক নেক্সট স্টেপ কী হয় এবং লেটেস্ট আপডেট কী উঠে আসে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও এবং অনেকে হয়তো জানতে পারবে না কারণ নোটিফিকেশান যাবে না ভিডিওটার, ঠিক আছে। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, ঠিক আছে।